আপনার কাছে দেওয়া হবে। এখন দিতে পারতেছে না, মানে একটু পরে গেলে টাকাটা ধরেন চাইবো, তারপরে হয়তো একটা মাস পর হয়তো যদি আপনার সেরকম অবস্থা হয় তো আপনাকে যখন পারবেন তখন দিতে হবে, কিন্তু যাকাত পিছিয়ে দেওয়া জায়েজ নয়। কারণ এই সময় যদি মারা যান তো আপনি ফরজ রেখে মারা যাবেন, এতে কঠিন হবে। এই জন্য যথাসম্ভব তাড়াতাড়ি যাকাত আদায় করে দেওয়া জরুরি। ঠিক আছে, যেমন হজ ফরজ হলে আপনি 70 হজ করুন, এবছর নয় আগামী বছরে, এবছরে মা আছে, এবছরে বিয়ে আছে, এবছরে অমুক আছে, এভাবে আপনি পিছিয়ে দিলেন। হঠাৎ করে এমন হয়তো অবস্থা হলো যে আপনি আর হজ করতে পারলেন না, তখন আপনার গুনাহ হবে। এই জন্য যাকাত হোক হজ হোক ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে হবে আউয়াল ওয়াক্তে। এখন যদি আপনার কোনো অসুবিধা থেকেই থাকে, ঠিক আছে, এখন যাকাত দেবেন না, কি করবেন, পরবর্তীতে যখন পারবেন আপনি, আপনার বেতন এলে কিংবা আপনি হয়তো ঋণ পড়ে আছে সেই ঋণ এলে আপনি যাকাত পরিশোধ করে দেবেন। ঠিক আছে। এখন আমার একটা হিসাব আছে, 1 বছর পূর্ণ হলে আমার 5 লাখ টাকা যাকাত আসবে, আরো বাকি আছে 4-5 মাস আরো বাকি আছে। এখন এই 5 লাখ টাকা 10 লাখ টাকা আমি একসাথে দিতে আমার কষ্ট লাগবে। এখন এই টাকাটা আমি প্রতি মাসে মাসে অগ্রিম দেওয়ার সিস্টেম আছে কি? আপনি যদি হিসাব রাখতে পারেন ভালো মতো তো ভালো। আপনি দেখেন যে আপনার প্রয়োজন আছে, যেমন দেশে আছে মাদ্রাসার অনেক লোক আগে চলে আসে যাকাত নিতে যখন আপনার টাইম হয়নি। যদি দেখেন যে আমার যাকাত ফরজ হচ্ছে শাওয়াল মাসে বা জিলকাদ মাসে, আর রমজানে হুজুর চলে এলো, ভাই আমাদের এতিমখানা সাহায্য করুন, তখন আপনি আপনার যাকাত থেকে হিসাব করে দেবেন। যখন আপনি যাকাত দেবেন তখন এখান থেকে কাটকুট করবেন। ঠিক আছে, কিন্তু হিসাব সূক্ষ্মভাবে রাখতে হবে যাতে করে আপনার পকেট থেকে 2 পয়সা বেশি যায়, যেন আল্লাহর হক কম না হয়। এই জন্য একটা ফিক্সড সময় আল্লাহ মানুষ ওলামারা বলছেন, এটা ফিক্সড সময়। আপনার মনে করুন আপনার কোনো উপার্জন নেই, কামাই নেই, মাসিক বেতন আছে, এই বেতন প্রত্যেক মাসে আসে আর খরচ হয়। এখন মনে করুন আপনার 5 লাখ টাকা দিয়ে শুরু হলো, ব্যাংক আসছে, আপনি 5 লাখ টাকার পরে আপনি একটা বড় চাকরি পেলেন, মাসে মনে করুন 50,000 টাকা বেতন। ঠিক আছে, কখন থেকে যাকাত শুরু করবেন? যখন আপনি যাকাত দেন। কারণ 5 লাখ টাকা আপনার আছে আগে থেকে। কোন মাসে বেতন দেন, যাকাত দেন? রমজান মাসে মনে করুন। আর আপনি চাকরি পেয়েছেন মুহররম মাসে। এখন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, ক মাস হলো? 8 মাসের যে 4 লাখ টাকা বেতন, এই 4 লাখ টাকার যাকাত আপনি আগেকার 5 লাখ টাকার সঙ্গে মিলিয়ে দিয়ে দেবেন। কেন না, প্রত্যেক মাসের 50,000 টাকার হিসাব রাখা আপনার জন্য কঠিন, কখনো যায়, কখনো আসে, কখনো কম হয়, অনেক কঠিন হবে। এই জন্য ঝঞ্ঝট থেকে মাসে 2-4 টাকা বেশি যায় আল্লাহর রাস্তায়, আপনার যে বেশি গেল। এখন আপনার মুহররম মাসে একটা 50,000 টাকা যাকাত ফরজ হবে, সফর মাসে 50,000 টাকা সফর মাসে ফরজ হবে, তাই না? কিন্তু আপনি প্রত্যেক মাসে যদি আপনি এই করতেই থাকেন তাহলে তো আপনাকে বসে বসে হিসাবই করতে হবে। তা না করে আপনি একটা মাস নির্দিষ্ট করে নেন, সেই নির্দিষ্ট মাসে আপনি দেখবেন যে আপনার কত টাকা জমা হয়েছে, বাস। তাতে কিছু টাকা এসেছে শাবান মাসে, এমনও হতে পারে কিছু টাকা এসেছে শাবান মাসে, তার যাকাত ফরজই নয়, কিন্তু আপনি মিলিয়ে দিয়ে দিলেন, একে বলে মালে মুস্তাফাদ, ওর সঙ্গে মিলিয়ে দিয়ে দিলেন। আপনার ব্যবসা আছে, বিরাট ব্যবসা, হঠাৎ করে দেখা গেল কি আপনি রমজান মাসে যাকাত দেন, কিন্তু শাবান মাসে বিরাট অঙ্কের লাভ হইল, আপনার ওর সঙ্গেই হিসাব করে যাকাত বের করে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো সুবিধা। তাহলে পরে বেশি ঝঞ্ঝট হবে না, আর হিসাবে গোলমাল হবে না, একটা দানা যেন আপনার হারাম থেকে না যায়। আর কিছু প্রশ্ন আছে? আমার যাকাত মনে করেন 5 লাখ টাকা যাকাত আছে, এই টাকাটা আমি একজনের দিলে অসুবিধা আছে না? যদি আপনি প্রয়োজন মনে করেন একজনকে দিলে তার লাভ হবে, বা কোনো কৌশল বা যুক্তি বলছে যে হ্যাঁ এই লোকটাকে দিলে পরে সে একটা স্বাবলম্বী হয়ে যাবে, নিজের আত্মীয় মনে করুন, আমার আপন ভাই, নিজের বোনাই, নিজের ভাই, কিংবা এই শ্রেণীর কোনো মানুষ একেবারে তাকে একটা ব্যবসা করে দিলেন, এতে কোনো সমস্যা নেই। আমার আপন ভাই একজন অন্ধ। আর যখন যে হকদার, অবশ্য হকদারের কথা আমরা পরবর্তীতে বলবো কে কে হকদার, 8 প্রকার হকদার আছে, সেই 8 প্রকার হকদারের মধ্যে যাকাত বন্টন হতে হবে। 8 প্রকারই হওয়া জরুরি নয়,
এই 8 প্রকারের মধ্যে 1 প্রকার 2 প্রকার যত প্রকার পারেন, যখন যেটা আপনার সামনে আসবে। হঠাৎ করে ইবনে সাবিল চলে এলো, ইবনে সাবিল কাকে বলে পরে বলবো। ইবনে সাবিল মানে মুসাফির, যে মুসাফির বড় লোক, আসলে বড় লোক কিন্তু সফরে এসে তার ধন সম্পদ চুরি হয়ে গেছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে। এখন সে কি করে দেশে ফিরবে? সে যাকাত নেবে। তাহলে বোঝা গেল কি যে অন্যান্য লোকের তুলনায় এই লোকটা এখন প্রথম হকদার হয়ে গেল। কেন? তাকে দেশে ফিরে যেতে হবে। হঠাৎ করে জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ চলছে, এখন মুজাহিদিনদেরকে সাহায্য করা এখন প্রধান জরুরি। তখন অন্যান্য এতিমখানা বলুন, আমার যাই বলুন, আর নিজের আত্মীয় স্বজন তো আছেই, সেগুলো তো দেখতেই হবে, সেগুলো তো ভরণ পোষণের ব্যাপার। কিন্তু অন্যান্য মিসকিনদের তুলনায় তখন দেখতে হবে যে জিহাদটাই হচ্ছে আপনার বড়। এইভাবে যেটা আপনার ভালো কি বলে, যেটা আপনি দেখবেন জরুরি, সেই জরুরি হিসাবে আপনি আপনার যাকাত ব্যয় করবেন। তারপর আর কোনো প্রশ্ন নাকি নতুন বিষয় শুরু করবো? ধনী ধনী হলে তো না না, সে খাওয়ায়, সে যখন খাওয়ার পায়, ভরণ পোষণ পায়, তখন তার জন্য যাকাত জায়েজ নয়, তার জন্য যাকাত জায়েজ না। হ্যাঁ, তার ছেলে সন্তান যদি না দেখে, না দেয়, তার কষ্ট হয়, তার দিনকাল চলে না, তাহলে সে মিসকিনের পর্যায়ে পড়বে। একবেলা খায় একবেলা খায় না, মিসকিন, আর মোটেই কিছু নেই, দেয় না কিছুই, আর সমস্ত জমি সম্পদ ছেলেদের নামে দিয়ে দিয়েছে, আর বাস তারা না বগল বাজিয়ে খাচ্ছে, আর নিজে এখন কাঁথা কম্বল একমাত্র সম্বল। কি করবে? তখন তাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, বেশ, তাহলে আমরা নতুন বিষয় শুরু করি। যাকাতের হকদার কে কে? মহান আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত কার কার জন্য? ফকির, মিসকিন, যাকাত আদায়কারী ও যাদের অন্তরকে ইসলামের দিকে আকর্ষণ করার উদ্দেশ্য হয়, ঋণগ্রস্ত বা জরিমানাগ্রস্ত, আল্লাহর পথে জিহাদে এবং মুসাফিরদের জন্য। এখানে আল্লাহর পথে জিহাদের উল্লেখ করে দিয়েছে, কিন্তু জিহাদ কোরআনে নেই, কিন্তু কোরআনে উল্লেখ আছে আয়াতে, জিহাদের কথা উল্লেখ নেই। ফি সাবিলিল্লাহ, এবার ফি সাবিলিল্লাহ ওলামারা বলছেন যে জিহাদ। অনেক ওলামা বলছেন যে না, জিহাদ শুধু খাস নয়, বরং আল্লাহর যে কোনো রাস্তা হলেই যাকাত দেয়। আমি বলছি পরে মানে ব্যাখ্যায়। প্রথম নম্বর বলছে ফকির। ফকির কাকে বলে? ওরা যাদের কাছে এমন কিছু নেই যে তাদের জীবিকার জন্য যথেষ্ট হবে। ফকির মানে একদম নিঃস্ব, ঘরে তাদের কিচ্ছু নেই, তাদেরকে যাকাত দিতে হবে বা তারা যাকাতের হকদার। নম্বর 2 মিসকিন, আর তারা হলো যাদের কাছে জীবিকা নির্বাহের জন্য যা যথেষ্ট তার অতিরিক্ত তাদের নিকট থাকে না। তার মানে জীবিকা নির্বাহের জন্য যা যথেষ্ট তার অতিরিক্ত থাকে না, মানে জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট জিনিস তাদের কাছে থাকে না, টানাটানি হয়। এদেরকে দেখে সহজে বোঝা যায় না, এরা চাইতে পারে না, অনেক সময় এদেরকে দেখে শুনে দিতে হয়। এদেরকে মানে সারা বছরের জন্য যথেষ্ট নয়, এমন লোকদেরকে খুঁজে মিসকিন তাদেরকে দিতে হবে। নম্বর 3 যাকাত আদায়কারী। যাকাত যে আদায় করছে তার একটা হক আছে, সে বেতন পাবে, কিংবা পার্সেন্টেজ যেমন আমাদের দেশে আছে, পার্সেন্টেজ অথবা বেতনভোগী। যাকাতের মানে অনেক লোক কাজ করছে, একটা অফিস হয়েছে, যেমন এখানে দেখেছেন মিসকিন অফিস যাকে বলে, অথচ মিসকিন অফিসও আমির অফিসের মতো দেখতে, কি সুন্দর। মিসকিন অফিস, এখানে বহু লোক কাজ করে, সেই লোকরা দায় কি পাবে? বেতন পাবে। সেই বেতনগুলো কিসের টাকা? যাকাতের টাকা। অতএব তাদের কোনো সমস্যা নেই। নম্বর 4 এমন লোক যে কাফের, কিংবা এমন লোক যে এইমাত্র মুসলমান হয়েছে,
যে মুসলমান হয়েছে তার অন্তরটাকে ইসলামে টিকিয়ে রাখার জন্য কিছু টাকাটা পয়সা দিয়ে, নিতে হবে। অনেক অনেক মুসলিম এমন হয় নিজের সংসার ছেড়ে, নিজের বাবা মা ছেড়ে, নিজের সব সম্পত্তি ছেড়ে মুসলমান হয়, তখন তা চলবে কিভাবে? তাকে দিতে হলে আপনি জাকাত দিতে পারেন, বা সে জাকাতের হকদার। আর এমন লোক যে এখনো মুসলমান হয়নি, কাফেরই বটে, কিন্তু তার অন্তর ইসলামের দিকে আকৃষ্ট, তাকে আপনি টাকা পয়সা দিয়ে ইসলামের দিকে টানতে পারেন। বুঝতে পারলেন? এই দুই শ্রেণীর মানুষ। আর নম্বর 5, দাস মুক্ত করার জন্য। একটা লোক দাস হয়ে আছে, দাস মুক্ত করার জন্য আপনি যাকাত দিতে পারেন, নিজেকে দাসত্ব মুক্ত করবে। দাস প্রথা তো আজকাল নেই, সে যুগে ছিল দাস প্রথা, ইসলামকে ভালো চোখে দেখেনি, তবুও জায়েজ ছিল তখন, এখনো পর্যন্ত জায়েজ আছে। যদি আবার ভবিষ্যতে কোনদিন হয় তাহলে জায়েজ আছে। আর দাসত্ব মুক্ত করার জন্য আপনি যাকাত দিতে পারেন, বা সে যাকাত নিতে পারে। এরকমই ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণে পড়েছে, ঋণ করে ফেলেছে আর শোধ করতে পারছে না, বৈধ ঋণ, অবৈধ ঋণ না। সিনেমা হল করার জন্য ঋণ নিয়েছে, না ওরকম ঋণ না, তো সব বৈধ, সবকিছুই বৈধ কথা হচ্ছে। বৈধ ঋণ নিয়েছে কিন্তু এমন ফেঁসে গেছে শোধ করতে পারছে না, তখন তার ঋণ যে পরিমাণে আছে সেই পরিমাণ যাকাত তাকে দেওয়া চলবে। কিংবা জরিমানা হয়েছে, যেমন অ্যাক্সিডেন্ট করেছে, তার কোনো দোষ ছিল না, বেচারি হয়ে গেছে, এখন সে জেলে বন্দী আছে, 1 লাখ রিয়াল লাগবে। একটা মানুষ মারা গেছে, এখানে কত লাগবে? 1 লাখ রিয়াল। 1 রিয়াল কত হবে? তখন যদি তাকে যাকাত দেওয়া হয়, তাকে ওই বন্দী দশা থেকে মুক্তি দেওয়ার জন্য, তাহলে তা জায়েজ, মানে সে তাকে ছুটিয়ে নেওয়ার জন্য যাকাত প্রয়োগ জায়েজ। নম্বর 7 হচ্ছে সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ ওলামারা, বেশিরভাগ ওলামা বলছেন যে জিহাদের মুজাহিদ সে পাবে, অস্ত্র শস্ত্র ইত্যাদি কিনতে এখানে যাকাত ব্যয় করা যাবে। কিন্তু অনেক ওলামা বলছেন যে সাবিলিল্লাহ হচ্ছে আম আল্লাহর রাস্তা, যে কোনো আল্লাহর রাস্তা, যেমন এতিমখানা, যেমন মাদ্রাসা, ইসলামী ইলম শিক্ষা, এইসব মাদ্রাসা ইত্যাদি, এগুলোতেও যাকাত দিয়ে ইলমি চর্চা বজায় রাখা, কারণ এগুলো এক প্রকার জিহাদ। যদি আলেম ওলামা তৈরি না হয় তো ইসলাম টিকবে কোনোদিন না। এই জন্য আলেম ওলামা তৈরি করার জন্য এই যাকাত ব্যবহার করা জায়েজ। সৌদি আরবের মতো জায়েজ না। সৌদি আরবের ওলামারা বলছেন যে না, জায়েজ না, কারণ যাকাতের মাল, আর সেখানে বড় লোকের ছেলেরা এসে খাবে পড়বে, অতএব বৈধ নয়। কিন্তু অনেক ওলামার মতে বৈধ, এবং তা না হলে আমাদের দেশে, বিশেষ করে এখানে তো ইসলামিক দেশ, সরকার খরচ করছে, কিন্তু আমাদের কে খরচ করবে? আমাদের সরকার তো ধর্ম নিরপেক্ষ, তার তো ধর্মের দরকারই নেই। এখন আমাদেরকে ধর্ম বাঁচাতে হলে নিজস্ব পকেট থেকেও আমরা দিতে পারবো না, ততটা হবেও না, দিতে লোক জরিমানা মনে করবে, দেয়ও না। সেই ক্ষেত্রে বলা হবে আল্লাহর হকটা দাও, আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা হচ্ছে আল্লাহর রাস্তা। হুজুর, মসজিদ কি আল্লাহর রাস্তার মধ্যে পড়ে? মসজিদ বানাতে কি যাকাত দেওয়া যায়? মসজিদ বানাতে যাকাত দেওয়া যায় না, কারণ মসজিদের মাল পবিত্র হতে হবে। এই জন্য মসজিদ বানানোর জন্য যাকাত প্রয়োগ করা যাবে না, ব্যবহার করা যাবে না। মসজিদ বানাতে গেলে পকেট থেকে হালাল মাল দিতে হবে, ব্যাংকের সুদও চলবে না, ব্যাংকের সুদও দেওয়া হবে না মসজিদে। আর হারাম রুজি থেকে, হারাম ব্যবসায়, বিড়ি দেখছেন যারা বিড়ি ব্যবসা করে, বড় বড় কোম্পানি বিড়ি, তারা মসজিদ করে দিচ্ছে, মাদ্রাসা করে দিচ্ছে, কিসের টাকা এগুলো? অবশ্য তারা বলে মাকরু, হারাম নয়, মাকরু হুজুর, কিন্তু আমাদের কাছে হারাম। এই টাকাতে মসজিদও হবে না আর মাদ্রাসাও হবে না। তেমনি মদের ব্যবসা করে, আর হিরোইন ব্যবসা তো হারাম বটে সবারই কাছে। এ তো হিরোইন সব থেকে বড় লোক হওয়ার সব থেকে বড় ব্যবসা কিসের? হিরোইন ব্যবসা। আর এই টাকাতে মসজিদ ফসিদ তো কিছুই হবে না। তবে যাকাতের টাকাতে মসজিদ হবে না, যাকাতের কোনো টাকা মসজিদে দেওয়া বৈধ নয়। ইবনুস সাবিল অর্থাৎ এমন সফররত মুসাফির ব্যক্তি যে সফরকালে সে আসলে বড়লোক,
কিন্তু হ্যাঁ সফরে গিয়ে তার টাকা পয়সা হারিয়ে গেছে, এই ব্যক্তি যাকাত নিতে পারে, তাই না? বেশ, উক্ত সব শ্রেণীকেই যাকাত দিতে পারা যায়, অথবা কোনো এক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারা যায়। দেখেন আপনার উত্তর, যে আপনি যদি দেখেন যে 1 লোককে দিলে পরে আমার সমস্ত যাকাত একটা লোককে দিলে তার সত্যি কাজে লাগবে, সে প্রতিষ্ঠিত হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে, তাহলে ঠিক আছে, তাকে আপনি দিয়ে দেন, যাতে করে তাকে বুঝিয়ে দেন যে ভাই দেখ, এটা তোকে এটা ব্যবসায় লাগা এবং তুই আস্তে আস্তে এর থেকে বড় হ। কাফেরকে অবশ্যই যাকাত দেওয়া যাবে না। যদি কাফেরকে যাকাত দেওয়া হয় তাহলে যাকাত কবুল হবে না। কাফের মানে অমুসলিম, যে কোনো অমুসলিমকে যাকাত দিলে, আর যদি মুসলমান হয়, সে যদি কাফের হয়, শুধু অমুসলিমই তো কাফের না, মুসলমান তো কাফের আছে, তাই না? মুসলমান কাফের নাই? কাফের হলে পরে তাকে যাকাত দেওয়া যাবে না। এই জন্য আমি বারবার বলি, বেনামাজিকে যাকাত দেবেন না, চাহে ভাই হোক, বোন হোক, কেউ যে আত্মীয়-স্বজন যেই হোক, বরং এই বেনামাজিকে যাকাত না দিয়ে, হ্যাঁ তবে ওই যে বললাম আকর্ষণ, ভাইকে বলেন ভাই দেখ তুই তো নামাজ পড়িস না, আমার টাকা পয়সা আছে তো কিছু দিতাম, কিন্তু নামাজ পড়িস না, তো নামাজ পড়িস তো বল, আমি তোকে দেবো, এই নে, আর এই বছরে এত টাকা নে, আগামী বছরে ডবল দেবো যে নামাজ পড়িস। হয়ে গেল কাজ, আকর্ষণ হলো না, হলো না? সে বেচারি হয়তো বা টাকার লোভে নামাজ পড়তে লাগলো, কিন্তু যদি আল্লাহ চান তো এরই মাধ্যমে, হ্যাঁ যেমন আমাদের যে দার্শে অনেকে কাবসা খাওয়ার লোভে আসছে, শুনছেন আপনারা, কাবসা খাওয়ার লোভে, ঠিক আছে কাবসা খাওয়ার